সমান। তুই কি করিস পয়সাগুলো নিয়ে? আমি তো অত ওড়াই না। আমার কাছে আগের ধারের পয়সাগুলো আগে শোধ কর, তারপরে আমি তোকে ধার দেব। মামার বাড়ির আবদার, ধার দেবে? দিদি, তুই তো জানিস বল, আমি একটা ছেলে মানুষ, আমার তো একটু পয়সা লাগে বেশি। এটা তো বাবার বোঝা উচিত বল। তোকে আর আমাকে কেন সমান সমান পকেট মানি দেবে? এই জন্য তোমার ভাল লাগে না। তুই তো জানিস আমার একটা দুটো গার্লফ্রেন্ড আছে, আর আমি ওদেরকে একটুখানি লজেন্স কিনে দিই। আমিও খাই, তাই জন্য একটু পয়সাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দিদি রে, দে না পাক্কা, পরের বারে বাবা পকেট মানি দিলে আমি পুরোটাই তোকে দিয়ে দেবো, পাক্কা ইন্টারেস্টের সাথে দিয়ে দেবো। ছেলের দুধের দাঁত পড়েনি, তার আবার গার্লফ্রেন্ড, ইন্টারেস্টের সাথে আমাকে পয়সা দিচ্ছে। আমি তো এক্ষুনি বাবাকে বলে দেবো, যে পকেট মানিটা পাচ্ছিস সেটাও আর দেবে না, আবার আমার কাছ থেকে পয়সা নেবে, লজেন্স খাবে। আসো, তোমাকে লজেন্স খাওয়াচ্ছি। ঠিক আছে, তাহলে আমি মায়ের কাছে গিয়েই চাইছি। আচ্ছা আচ্ছা শোন, দুঃখী হোস না, এখানে আয়। আমার ভালো দিদি, আমি জানতাম তুই দিবি। থাক থাক, আর নাটক করতে হবে না। কত টাকা লাগবে বল? খুব বেশি না দিদি, 20 টাকা দে না রে। 20 টাকা ভাই? 20 টাকা দিয়ে তুই কি করবি ভাই? তুই তো জানিস আমি ফুচকা খেতে কত ভালোবাসি। তুই তো অন্য কোনো মেয়েদেরকে লজেন্সই খাওয়াবি না, আমি তো তোর দিদি বল। তা আমার কাছে থাকলে আমি তো ফুচকা খেতে পারবো। এরম করিস না ভাই, 5 টাকা নে, 5 টাকা প্লিজ। কি? 5 টাকা নিয়ে কি করবো? আমার তো চারটে মেয়ে বন্ধু, আমি তো 1 টাকা করে লজেন্স নিলে 4টে হয়ে গেল, আর আমি একটা 5 টাকা। আর বাকি তো আমার হাতে একটু পয়সা নেই। পাপা তো সেই রবিবারে আবার পয়সা দেবে। তুই একটু বোঝ দিদি প্লিজ। কালকে স্কুলে যাব, আর আমার বান্ধবীদেরকে 1 টাকা করে লজেন্স খাওয়াবো। বাকি তো আমাকে 2-3 দিন চলতে হবে বল দিদি। দে না দিদি 20 টাকা, বাবা দিলে আবার আমি তোকে দিয়ে দেব, পাক্কা বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে স্কুল যাওয়ার সময় নিয়ে নিবি আমার কাছ থেকে। চল ভাগ এখন এখান থেকে।